বেসরকারি একটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমন ঘটনা ঘটে মাদারীপুর শহরের পানিছত্র এলাকায়। স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে বিলকিস নামে এক নারী ফোড়ার চিকিৎসা নিতে শহরের কেআই হাসপাতালে ভর্তি হন। পরে অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান বলে অভিযোগ করা হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা সকালে হাসপাতালে ভাঙচুর চালায়। এতে হাসপাতালের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একজন বিলকিস বেগম নামে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে আমরা এসে ঘটনা সংক্ষিপ্ত রোগীর আত্মীয়স্বজন থেকে জানতে পারলাম যে উনি অসুস্থ ছিলেন এবং অসুস্থ অবস্থায় উনি কেআই হাসপাতালে ভর্তি হন। গতকাল রাতে ভর্তি হওয়ার পরে রোগীর অবস্থার অবনতি হলে রাত 8:30টার দিকে তাকে ঢাকার উদ্দেশ্যে কেআই হাসপাতাল থেকেই অ্যাম্বুলেন্স যোগে তাকে রওনা করতে বলেন এবং পথেই তিনি মৃত্যুবরণ করেন। তো এই ঘটনাকে কেন্দ্র করে আজকে সকালবেলা রোগীর আত্মীয়স্বজন কেআই হাসপাতালে আসেন এবং তারা এই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এক পর্যায়ে তারা তাদের রোগীর মৃত্যু কেন হয়েছে এই বিষয়ে নিয়ে তারা একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। এখানে ভাঙচুরের ঘটনা ঘটে। সদর থানার পুলিশ টিম এবং আমাদের ইউনো মহোদয় উনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর আত্মীয়স্বজনদের সাথে ওনারা একটা মিটিং করেছেন। তো একটা তদন্ত কমিটি গঠন হবে। আমরা এই পর্যন্ত যেটা জানি একটা তদন্ত কমিটি গঠন হবে এবং আপাতত বর্তমানে এই হাসপাতালের যত কার্যক্রম আছে সব বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে এবং হাসপাতালে যত রোগী আছে সবাইকে অন্যত্র শিফট করার জন্য এখানে নির্দেশনা এসেছে। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই ঘটনার সুষ্ঠু বিচার হবে বা তদন্ত হবে